একটি ভুয়া ফটোকার্ড, একটি মিথ্যা তথ্য আর তার জের ধরে রাজপথে রক্তক্ষয়ী সংঘর্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং গুজব ছড়ানোর মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব অপতথ্য দেশ জুড়ে অস্থিরতা তৈরি করলেও তা ঠেকাতে কেন এখনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না সরকার? সাম্প্রতিক অস্থিরতা শুরু গত বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতার আইডি থেকে দেওয়া হয়েছে। মুহূর্তেই ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে শুরু হয় উত্তেজনা ও সংঘর্ষ। অথচ পরে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরো বিষয়টি ছিল সাজানো ও বানোয়াট। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। গুজব থেকে বাদ যায়নি চলমান এসএসসি পরীক্ষাও। একটি মডেল টেস্টের প্রশ্নকে ফাঁস হওয়া প্রশ্ন বলে ভাইরাল করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করে। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে কোনো প্রমাণ ছাড়াই ছড়িয়ে দেওয়া হয় ধর্ষণের গুজব। পুলিশ বলছে তদন্ত ও ফরেনসিক রিপোর্ট আসার আগেই এভাবে তথ্য ছড়িয়ে দেওয়া তদন্তকে বাধাগ্রস্ত করছে। ব্যক্তিগত বিরোধের একটি ভিডিওকে ভিন্ন খাতে প্রবাহিত করে দাবি করা হলো ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে জুতাপেটা করছে জনগণ। জামায়াতপন্থী কিছু আইডি থেকে এই ভিডিও ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলে। অথচ অনুসন্ধানে বেরিয়ে আসে ভিডিওর ব্যক্তিটি আবিদ নয়, বরং ঘটনাটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। বিশ্লেষকরা বলছেন এসব অপপ্রচারের পেছনে একটি সুসংগঠিত চক্র সক্রিয়। তারা নেটওয়ার্ক ভিত্তিক পদ্ধতিতে মুহূর্তেই তথ্য ভাইরাল করে দিচ্ছে। অথচ সরকার এই নেটওয়ার্ক ভেঙে দিতে বা গুজব শনাক্ত করতে এখনো দৃশ্যমান কোনো সাফল্য দেখাতে পারেনি। প্রযুক্তিগত নজরদারি ও দ্রুত আইনি পদক্ষেপের অভাবই কি তবে গুজবকারীদের উৎসাহিত করছে? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।